আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আবারও মুরগির গোস্তের আচারের রেসিপিটা নিয়ে আসলাম। আমার যা যা আমি হাড় ছাড়া হাফ কেজি মুরগির গোস্ত নিয়েছি এবং হাফ কেজি সরিষার তেল নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কিছু আস্ত রসুন কুচি এবং সাথে সাথে চুই ঝাল কুচি, রাঁধুনি পাঁচফোড়ন মশলা, এক টুকরা লেবু, কিছু শুকনো মরিচ এবং গুঁড়া মশলার জন্য কিছু দারুচিনি, এলাচ এবং লং এবং গোলমরিচ নিয়েছি। আমি রাঁধুনি রেডি পাঁচফোড়নের মশলাটা থেকে কিছু মশলা নিয়ে শুকনা খোলায় তেলে আমি গুঁড়া করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। আচার, তোমার এই আচারের নাম কি? আচার গোস্তের। এবার তুমি দিলে যে লবণ হলুদ, লবণ হলুদ, এবার কি মাখাবা? এখনো বলকে এই কাঁচামরিচ দিবা, এগুলো দিবা না, এইগুলো দিবা, রাখো এখন তেল ছাড়া শুকনা কড়াইতে আমি মুরগির গোস্তগুলো ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গোস্ত থেকে যে পানিগুলো বের হবে এগুলো একেবারে শুকিয়ে নেব। অনবরত একটু হাই হিটে জাল করে মুরগির গোস্ত থেকে পানিটা বের করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হচ্ছে। এই পানিগুলো আবার আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে জাল হাই হিটে। এখন প্রায় শুকিয়ে গেছে পানিগুলো শুকিয়ে গেলে আমি এগুলো একটা বাটিতে তুলে নেব। এরপর আমি আবার ওই কড়াইতেই আমি সেই হাফ কেজি তেল থেকে 1 পোয়া তেল দিয়ে দেবো এখন, আর 1 পোয়া তেল আমি পরে আবার আচারের ভিতর দিয়ে দেবো। 1 পোয়া তেল দিয়ে এখন মুরগির সেই ভাজা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এখন তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে অনেকটা ভাজা ভাজা করে নেব। দেখুন সরিষার তেলগুলো উপরে উঠে গেছে, সরিষার তেলগুলো এমনটা দেখাচ্ছে। এখন আমি আস্ত রসুন ও চুই ঝাল কুচিটা দিয়ে দেবো। দিয়ে গোস্তের সাথে অনবরত নাড়াতে থাকবো, নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখন আমি শুকনো মরিচ, যে আস্ত শুকনো মরিচগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অনেকটা লাল লাল হয়ে আসলে, শুকনো মরিচগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আদা বাটা ও রসুন বাটাগুলো দিয়ে দেবো। এটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ার পর আমি শুকনো যে উপকরণগুলো রেখেছিলাম গুঁড়া মশলা, কিছুটা মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এটার সাথে মিক্স করে দিয়ে দেবো। আপনারা আচারটা যতটা ঝাল ঝাল খাবেন ততটা শুকনো মরিচের গুঁড়া দেবেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। দিয়ে দেখুন আচারের কালারটা কত সুন্দর চলে আসতেছে আস্তে আস্তে। এখন আমি যে গুঁড়া মশলাগুলো করে নিয়েছিলাম সেই পাঁচফোড়ন আর দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আচারের কালারটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। এখন বড় সাইজের 1 টুকরা লেবুর রস দিয়ে দেব। এটা দেওয়ার জন্য আপনার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা এটা 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, বাইরে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। দেখুন কি সুন্দর কালারটা চলে আসছে। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিই। যে কিছুক্ষণ পর দেখাচ্ছি কেমন হয়েছে এটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা কাচের জারে রেখে এটা সংরক্ষণ করব। আমি একটা পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আচারটা। দেখুন মাংসের টুকরাটা কত সুন্দর সফট হয়েছে, ভিতরে যেমন সফট বাইরে থেকে তেমনটা সুন্দর মচমচা। আল্লাহ হাফেজ।